তৃণমূল কংগ্রেসের একদিনে মজুত করা বোমা গুলি এই সমস্ত ব্যবহার করবার হয়তো কিছু পরিকল্পনা আছে, সেই জন্য তারা চাইছে। প্রথম কথা, ভোটটা শান্তিতে হোক, ভোটটা সবাই নিজের মতন ধোক, নিজের ভোট নিজে দিক, এইটা হচ্ছে এনশিওর করতে হবে। দফার থেকেও বেশি শান্তিপূর্ণ ভোট চাই। আর শান্তিপূর্ণ ভোট করতে গেলে পশ্চিমবঙ্গের মতন বড় রাজ্যে বেশি দিন ভোট করতে হবে। কেননা যে রাজ্যে কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনীকে ভোট নির্বাচন ঘোষণার আগে নিয়ে আসতে হয়, তাহলে বোঝা যাচ্ছে যে কাশ্মীরেও শাহজাহান বাহিনীর এত ক্ষমতা নাই যা পশ্চিমবঙ্গে শাহজাহান বাহিনীদের ক্ষমতা আছে। তৃণমূল কংগ্রেস চলে শাহজাহান বাহিনীদের দ্বারা, ওনাদেরই হয়তো আবেদন আছে যে জেলে বসে একদিনে হয়তো ভোটটাকে কিভাবে করানো যাবে। আবার বলছেন যে লক্ষ্মীর ভান্ডারে আপনারা 1200 টাকা করে গ্যারান্টি দিচ্ছেন, এতদিন পর তিনি কি গ্যারান্টির পথে থাকছেন? আমি বলতে পারবো না, উনি হয়তো মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের গ্যারেন্টি শব্দটা শুনে প্রভাবিত হয়েছেন। তবে উনি নানা ধরনের গ্যারেন্টি দেন। 150 কেজির বাচ্চার গ্যারেন্টি আছে, সতীদাহ প্রথা বিধানসভায় তুলে দেওয়ার বক্তব্য আছে, গান্ধীজিকে রবীন্দ্রনাথের রস খাওয়ানোর বিষয় আছে, রাকেশ রোশনকে চাঁদে পাঠানোর গ্যারেন্টি দেওয়া আছে। ফলে এত গ্যারেন্টি দেওয়া মানুষের পক্ষে এই লক্ষ্মীর ভাণ্ডারের গ্যারেন্টি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে সময় বলবে। তবে এইটুকু বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি রাজ্যের সরকারে ক্ষমতায় আসলে নিশ্চিতভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, মানে মহিলাদেরকে যে সশক্তিকরণের প্রশ্নে, সেটা তাদের অনুদান হোক, তাদের নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে যুক্ত করা হোক, সেই কাজটি কিন্তু ভারতীয় জনতা পার্টি করবে।